হঠাৎ করে আমার হাতে বালতি আর কোদাল। নিশ্চয়ই ভাবছেন কী করব, এগুলো অনেক দরকার। এখন আমি নিয়ে যাচ্ছি যে গোবরের জৈব সার, সেটা নিয়ে যাচ্ছি। এই গোবরের জৈব সারগুলো আমার অনেক দরকার, কারণ আমি বিশেষ একটা কাজ করতে যাচ্ছি, আপনাদেরকে আমি জানাইনি বিষয়টি। সেটি হলো আমি আমার যেই জায়গাটা আছে ওখানে আমি পেঁপের চারা লাগাবো। সেই কারণে আমরা পেঁপের ছোট ছোট ঠোঙ্গার ভিতরেই মাটিগুলো দেব। মাটিগুলো দিয়ে সেখানে পেঁপের বিচির চারা রোপণ করব। সেই উদ্দেশ্যে আমরা এই মাটিগুলো নিয়ে যাচ্ছি আমাদের ফার্মের দিকে। ফার্মে এখন বর্তমানে হাঁস কম, এই কারণে আমরা পেঁপের যে বাগানটা সেটাও আমরা রেডি করে নিচ্ছি, যাতে করে সব কিছু একসাথে তৈরি হয়। এই কারণে আমি এই কাজগুলো তাড়াতাড়ি শুরু করে দিছি। সবথেকে বড় বিষয় হচ্ছে, এখন পেঁপের গাছ যদি আমরা রোপণ করি তাহলে অনেক ভালো হবে। এই কারণে আমরা এখন পেঁপের লাগানোর চিন্তা ভাবনা করছি। এই কারণে ওখান থেকে মাটি নিয়ে এসে মাটিগুলো যেহেতু একটু ভেজা ভেজা ভাব, জৈব সার যেগুলো গোবর দিয়ে তৈরি গোবর সার, সেগুলো একটু ভেজা ভেজা ভাব। এই কারণে মাটি আর গোবরগুলো একটু কুপায়ে নিতেছি। ঝুরঝুরে করলে ভালো হয়, এতে করে বীজ ভালো হয়, গাছগুলো সুন্দর সবল, সব বীজ ফুটে বার হওয়ার সম্ভাবনা থাকে। আর যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে, আমি যে বীজগুলো কিনছি, এক একটা গাছে প্রায় 5 মণ করে পেঁপে ধরবে। সেই গাছ নিয়েছি মাত্র 132 পিস বীজ, দাম নিয়েছে 370 টাকা। আমি আশাবাদী যে আসলে এরকম ফলন দেবে, ভালো ফলন হবে ইনশাআল্লাহ। সবথেকে এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে করার দরকার সেটি হচ্ছে মাটিগুলো ভেজা ভেজা ভাব, এতে যাতে করে মাটিগুলো শুকালে আমরা যে ঠোঙ্গাটি ভরবো সেই ঠোঙ্গাগুলো মাটিগুলো চাপা থাকবে না। যদি ভেজা মাটি যদি ওর ভিতর দিয়ে যদি আমরা চাপ দিয়ে রাখি, তাহলে বিচিগুলো হবে কি, হবে না, বিচিগুলো হবে না। এই কারণে আমরা এগুলো ঝুরঝুরে করে নিচ্ছি এবং মাটিটা যাতে করে একটু শুকায় সেই ব্যবস্থাটুকু করব, যাতে করে শুকালে ভালো হয়।